বায়না ধরেছে শকুন ছানা মানুষের মাংস খাবে। বুড়ো শকুন চিন্তিত খুব, মানুষ কোথায় পাবে। খানিক বাদে উড়ে গেল বনে, এনে দিল মাংস পাতে। শকুনের ছাও কেঁদে কেঁদে বলে, শূকর চাইনি খেতে। সান্ত্বনা দিয়ে আবার উড়িল মানুষের মাংস পেতে। সারাদিন ভর উড়িয়া উড়িয়া সন্ধ্যা নামিল পথে। ভাগাড়ে দেখিল ভাসছে মড়ক, গন্ধ পেল নাকে। পুত্র শকুন পিতাকে কহিল, মরা গরু কেন, মানুষ কোথায় থাকে। ব্যর্থ শকুন বিষণ্ণ মন বলছে, বাছা চল, এবার তোরে মানুষ খাওয়াবো, করবো না আর ছল। শুয়োর গরুর মাংস নিয়ে উড়িল শকুন বাপ বেটা। মানুষের মাংস খেতেই হবে, বুদ্ধি করিল এক ছটা। মসজিদের দুয়ারে শূকর দিল, মন্দিরে গরুর রক্ত। ধর্ম রক্ষার দাঙ্গা হাঙ্গায় মরিল মানুষ শত। সারি সারি লাশ দেখিয়ে শকুন কহিল, বাছা শোন, কুল কায়নাত শ্রেষ্ঠ মানুষ হিংস্র ভীষণ দুই কারণ। রাজনীতি আর ধর্মের নামে সহিংসতার তীব্রতা পশুর চেয়েও অধম হয়ে ধ্বংস কত সভ্যতা। এবার তুই মানুষ খেয়ে তৃপ্ত যদি হস, মানুষ খাওয়ার ইচ্ছে বুঝি আর কোনোদিন কষ। চিন্তিত মনে বাচ্চা শকুন বাপের কাছে কয়, ধর্মকে কেন করলে হাতিয়ার, রাজনীতি কেন নয়। ধর্মটা খুব আবেগের জায়গা, ফলটাও তাই তাৎক্ষণিক। রাজনীতিতে জটিল হিসেব, ফলাফল তাই আপেক্ষিক। দীর্ঘ সময় হয় না খতম, লাখে লাখে লোক মরে। রাজনীতির কূট কৌশলে পচন যদি ধরে। শুনো বাছা ধন, রাখিও স্মরণ, নাও যদি থাকি আমি। যেখানে মানুষ অমানুষ হয়ে যায়, সেখানে থেকো না তুমি।